১ বছর না, ২ বছর না, ১০ বছর মায়ের দায়িত্ব পালন করা বোন, বউয়ের স্বার্থে এখন নাকি কুটনি ননাস। সারা জীবন আঙুর ফল খাইয়া এখন নাকি আঙুর ফল টক। ১০ দিন মানুষকে খুশি করে একদিন যদি অখুশি করেন তাহলেই আপনি খারাপ। আসসালামু আলাইকুম। আর একটা স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত। তো কথায় আছে না, দিতে পারলে ভালো আর না দিতে পারলে মুখ হয়ে যায় কালো। এটাই হচ্ছে দুনিয়ার রীতি, এটাই বাস্তব। তো বোনটা যখন পরিবারের দায়িত্ব নিল তখন সবচেয়ে ভালো হচ্ছে বড় বোন। যখন নিঃস্বার্থভাবে ভাইকে বিদেশ নিয়ে গেল তখনও বড় বোন সবার সেরা। যখন ভালো চাকরি পেল, ভালো সুযোগ সুবিধা পেল, বছরে বছরে বেতন বাড়ালো, তখন দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ হচ্ছে বোন আর দুলাভাই। যখন বিপদ আপদে সাহায্য করে, আগলে রাখে, মাথায় কোনো টেনশন দেয় না, গাড়ে কোনো বোঝা দেয় না, পরিবারের কোনো দায়িত্ব নিতে হয় না, তখনও সবচেয়ে ভালো হচ্ছে বোন আর দুলাভাই। আবার বিয়ের সব ব্যবস্থা করে ভাইকে যখন বিয়ে করানো হয় তখন বোন আর দুলাভাইয়ের তো কোনো তুলনাই হয় না। তারপর যখন বউকে প্রথমবার বোনের সাথে বিদেশ নেওয়া হয়, তার সংসারে 6 মাস রাখা হয়, বোন নিজের হাতে রান্না করে খাওয়ায়, উফ, বোন তো সবার শ্রেষ্ঠ। কিন্তু তারপর তারপর যখন পরের বার বোন সৌদি আরব গেল একা একা, তার বউকে সাথে নিল না, তখনই বোন সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে কুটনি। বোনের মতো খারাপ মানুষ দুনিয়াতে নাই। আমার দোষটা কোথায়? আমার দোষটা হচ্ছে পরের বার আবার কেন তার বউকে সাথে করে নিলাম না। আচ্ছা, আমি যতবার বিদেশ যাই তার বউকেও কি ততবার আমার সাথে নিতে হবে? আমি কি কারোর সাথে চুক্তি করেছি? যাই হোক, আমরা সৌদি আরব থাকা অবস্থায়ই আমার ভাইকে ট্রান্সফার করা হয় ইমার্জেন্সি কাজে কয়েক মাসের জন্য। তো সেই সুযোগে সে জিদ করে, বাহাদুরি করে তার বউকে একা একা সৌদি আরব আনে। মানে সবাইকে দেখাই দিছে যে আমাদের ছাড়াই সে তার বউকে সৌদি আরব আনতে পারে। আমাদের ছাড়া সে নিজে সৌদি আরব না যেতে পারলেও আমাদের ছাড়া সে তার বউকে সৌদি আরব আনতে পারে। কিন্তু আল্লাহর কি ইশারা, মাত্র 17 দিন, মাত্র 17 দিন সে তার বউকে সৌদি আরবে রাখতে পারছে। কোথায় গেল তার বাহাদুরি, কোথায় গেল তার জিদ? এটাই হচ্ছে আল্লাহর বিচার। এখন বলেন, এমন ভাই আর ভাই বউকে কি বলা উচিত আর কি করা উচিত? আপনারা হলে কি করতেন? জীবনের 10টা বছর যেখানে ভাইয়ের পিছনে ব্যয় করেছেন, ভাইকে মায়ের মতো স্নেহ করে, যত্ন করে, লালন পালন করে প্রতিষ্ঠিত করেছেন, সেই ভাই যখন বউয়ের স্বার্থের জন্য বোনের সাথে সম্পর্ক নষ্ট করতে পারে, মা বাবার সাথে সম্পর্ক নষ্ট করতে পারে, সেই ভাইকে কি বলা উচিত আর কি করা উচিত? আমরা হচ্ছি ভালো ঘরের মানুষ, ভালো বংশের মানুষ, এজন্য আজ পর্যন্ত কিচ্ছু বলি নাই। তাদেরকে যথেষ্ট স্বাধীনতা দেয়া হয়েছে এবং সেই স্বাধীনতার তারা অপব্যবহার করেছে। তারা ভেবেছে তারা অনেক কিছু হয়ে গেছে, আসলে পিছনের দিকে তাকালে তারা কিছুই না। নিজেকে সবসময় ছোট মনে করতে হয়, বড় মনে করতে হয় না। আর নিজের অতীত কখনো ভুলতে হয় না। যে অতীত ভুলে যাবে তার ভবিষ্যৎ খুবই খারাপ হয়, কারণ অতীত ধরে ধরেই কিন্তু মানুষকে ভবিষ্যতের দিকে এগুতে হয়। যাই হোক, এখন আবার অনেকে বলবেন যে বাপের বাড়ির জন্য এত কিছু করছে, শ্বশুর বাড়ির জন্য কি করছে? শ্বশুর বাড়ির জন্য যে কি করছি সেটা আরেক দিন না হয় আপনাদের সাথে গল্প করব। শুধু এতটুকু জেনে রাখেন, শুধু নিজের জানটা দেওয়ার বাকি আছে। শ্বশুর বাড়ির জন্য শুধু নিজের জানটা দেওয়ার বাকি আছে, আর বাকি সবই করছি। আমার জামাই যেমন করছে আমিও তেমন করছি। আর এতক্ষণ যে আপনাদেরকে বস্তা ভরা জিনিসগুলো দেখাচ্ছিলাম, এগুলো একে একে বের করলাম। পেঁয়াজ, রসুন, ভুট্টা, এগুলো পাঠানো হয়েছে অনেক দূর থেকে। মিশারির আব্বুর বন্ধু হয়, এর আগেও উনি পেঁয়াজ, রসুন, পোলার চাল এগুলো পাঠিয়েছেন, এইবারও পাঠিয়েছেন। তো ওনাকে মানা করা সত্ত্বেও উনি পাঠিয়ে তারপর মিশারির আব্বুকে ফোন দেয় যে পাঠানো হয়েছে, বাড়িতে এনে পার্সেল দিয়ে যাবে। তো কি আর করার, অনেকগুলোই পাঠিয়েছে, এগুলো সবাইকে দিব, আশেপাশে যারা আছে তাদেরকে দিব, আত্মীয় স্বজনকে দিব। আরেকটা জিনিস খেয়াল করবেন, রসুন কিন্তু আটি বেঁধে দেয়া হয়েছে, মানে চারা সহ। এভাবে রসুন রাখলে নাকি নষ্ট হয় না, মানে ঝুলিয়ে রাখতে হবে। আর পেঁয়াজগুলো বিছিয়ে রাখতে হবে।